হিট অন বাটনে ক্লিক করতে হবে। এটা ওই শীটের সবার উপরে লিখতে হবে আগে, যে শীটটা আছে তার উপরে সবার উপরে লিখতে হবে ভিউ থেকে হিট অন বাটন। এবার বাটনের নাম সম্পর্কে এবার আমরা ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করলাম। ক্রিয়েট নিউ ফাইল, নতুন একটা ফাইল তৈরি হলো। শীটে দেখেন, শীটে ক্রিয়েট নিউ ফাইল হয়েছে। এরপরে কি লেখা আছে? কালার প্যালেট বানাতে বলা হয়েছে। এবার এই যে এইদিকে দেখেন, কালার প্যালেট বানানোর জন্য লেখাই আছে এই যে ক্রিয়েট অর এডিট প্যালেট। এবার ক্লিক করতে হবে ক্রিয়েট অর এডিট প্যালেটে। তাহলে নিউ ফাইল দেওয়ার পরে ক্রিয়েট অর এডিট প্যালেটে ক্লিক করলাম। এবার এখান থেকে কালার চুজ করলাম, কোন কোন কালারটা আমরা নিব। এখানে কালারের আইডি দিয়ে অ্যাড টু প্যালেটে ক্লিক করলে কালারগুলো অ্যাড হয়ে যাচ্ছে। এই তো কালার, বিভিন্ন কালারগুলো অ্যাড হচ্ছে। আমরা বিভিন্ন জায়গা থেকে কালারগুলোকে নিয়ে নিচ্ছি। কালারগুলো অ্যাড হওয়ার পরে এবার আমরা সেভ প্যালেটে ক্লিক করব। সেভ প্যালেট, স্যার এখানে অটো আইডি আসছে না, আপনি উপরে কল করেন। সেভ প্যালেট মিক্সার খাতায় সেভ প্যালেট, প্যালেটটা সেভ করলাম। কোন ফরম্যাটে সেভ করলাম? এখানে দিলাম আমরা এল ট্রিপল এল নামে। কোথায় সেভ করলাম? সাপোজ ডেস্কটপে সেভ দিলাম, ট্রিপল এল সেভ দিয়েছি, ক্লোজ করে দিলাম। এবার পরের কাজটা কি হবে দেখেন, প্যালেট সেভ করা হয়ে গেল। নেক্সট স্টেপটা কি হবে? এন্টার ওয়ার্ক ডাটা লেখা আছে। প্যালেট সেভের পরে কি লেখা আছে? ওয়ার্ক ডাটা, এখানে ক্লিক করতে বলেছে। আবার দেখেন উপরে এই যে ওয়ার্ক ডাটায় ক্লিক করলাম। ও দেখা যায় না, এখন দেখা যায় এন্টার ওয়ার্ক ডাটা ক্লিক করলাম। এবার সেখান থেকে লোড প্যালেট, এরপরে যাব লোড প্যালেট, মানে যে প্যালেটটা আমি বানিয়েছি ডেস্কটপে আমরা ওই প্যালেটে এবার গেলাম। এল চাপ দিলে দেখেন কি করে প্যাল ফরম্যাটে সেভ হবে। আমার প্যালেটটা সেভ হবে কোন ফরম্যাটে? প্যাল ফরম্যাট। সেটা আপনি যে কোনো জায়গায় করতে পারেন। আমাকে সি ড্রাইভে করতে দিবে না, বিকজ অ্যাডমিন মোড অন নাই আছে। বাট আপনার কম্পিউটারে তো সি অ্যাডমিন মোড বলে কিছু নাই, আপনি তো ইজিলি করতে পারেন। ওপেন দিলাম, দেখো আমার কালারগুলো চলে আসছে কিছুক্ষণ আগে যে প্যালেটটা বানিয়েছি। এবার স্টার্টিং এ দিব এই কালারটা, রেড কালারটা দিব। কত ওয়ার্ড কাউন্ট কত হবে? 10 হবে। এবার ওয়ার্ড কাউন্ট 10 দিয়ে অ্যাডে ক্লিক করলাম, রেড চলে আসছে। রেডের পরে ইয়েলো কালার দিব, হালকা এই কালারটা দিব। এটা কত দিব? এটা 15 দিব, ওটা করে দিলাম, হয়েছে। আর তারপরে দিলাম আমরা এই কালারটা, এটা 5 দিলাম, 5। এটা তাহলে তিনটা কালার চলে আসছে। এরপরে লাস্টে যে আমরা এই পার্পল কালারটা দিব, কত? এটা 8 দিব, দিয়ে কাজ শেষ আমার। এবার ওকে করলাম, এই তো ওয়ার্ক ডাটা চলে আসছে আমার। ওয়ার্ক মানে ভার্টিক্যাল, ওয়েব মানে হরিজন্টাল। এবার আমরা যদি সেম জিনিসটা ওয়েবতে চাই, ওয়ার্ক নতুন করে না বানিয়ে, নতুন করে বানালে তো এখানে ক্লিক করতে হবে, আবার লোড প্যালেট দিতে হবে। লোড প্যালেট দিয়ে আবার নতুন করে কালার, অন্য কালারগুলো নিয়েও আপনি ওয়েবটা অন্য কালার দিয়েও বানাতে পারেন। কিন্তু যদি আমরা ওয়ার্ক আর ওয়েব একই রকম চাই, তাহলে পরিশ্রম কমে যাবে, সময়ও বেঁচে যাবে। এবার আমরা এখানে আমরা ওয়েব কালার অ্যাজ ওয়ার্ক এ ক্লিক করব। ওয়েব কালার অ্যাজ ওয়ার্ক, ওয়েব কালার অ্যাজ ওয়ার্ক এ এবার ক্লিক করলাম। ওয়েব কালার অ্যাজ ওয়ার্ক এ ক্লিক করলাম, এটা সেম আসে। এবার এটার মানে ইয়েটা আসছে, এটা কম্বিনেশনে যে চেকটা আসবে ওইটা কিন্তু আসে না, কালারগুলো জাস্ট নিয়েছি। এবার চেক জেনারেট করতে হলে অ্যাপ্লাই ডাটার উপরে ক্লিক করতে হবে। তারপরে কি করতে হবে? অ্যাপ্লাই ডাটা, এই যে অ্যাপ্লাই ডাটা ক্লিক করতে হয়েছে। এরপরে এইটুকু একটা পার্ট আসছে, ওই যে মোটিভের মতো একটা, এটা বারবার রিপিটেশন হলে সিমুলেশন তৈরি হবে, মানে একই জিনিস বারবার। তো তখন আমরা ক্রিয়েট সিমুলেশনে ক্লিক করব। অ্যাপ্লাই ডাটার পরে কোথায়? ক্রিয়েট সিমুলেশন। এখানে কাউন্ট বলে দিলাম 10, মানে 10 বার রিপিট করবে।
এটাও 10 তাহলে স্কয়ার হয়ে যাবে। এবার শো করে দিলাম, এই তো চেক আমাদের তৈরি হয়ে গেল। এখন ক্রিয়েট সিমুলেশন দিলাম, এরপরে আমরা ইন্টারলেসমেন্টে ক্লিক করলাম। ইন্টারলেসমেন্ট এই যে এখানে, এটা ইন্টারলেসমেন্টটা শো করার জন্য, এটা আমাদের ইন্টারলেসমেন্ট, অর্থাৎ আমাদের যে চেকটা বানিয়েছি তার গুণনগুলো এরকম হবে কাপড়। আর আমরা যদি এইটা সেভ করতে চাই, এখন সেভে চাপ দিলে শুধু একটা ফরম্যাট সাপোর্ট করবে, সেটা হলো বিএমপি। বিএমপি ফরম্যাটটা সাপোর্ট করবে, লিখে নিন বিটম্যাপ, যেটা বিএমপি ফরম্যাট। আপনি এবার সেভে ক্লিক করলেন, এই যে দেখেন বিটম্যাপ লেখাই আছে বিটম্যাপ। আর ইন্টারলেসমেন্টের পরে ইন্টারলেসমেন্টের পরে আমরা ইন্টারলেসমেন্ট করে প্রিন্ট করতে পারি, জাস্ট প্রিন্টটা দিতে পারি। আর না হলে ওই যে গতকালকে যেটা দেখিয়েছিলাম আমরা প্রিন্ট স্কিম করতে পারতাম। প্রিন্ট করার জন্য না হলে শুধু প্রিন্ট আর না হলে ক্লোজ। তো প্রিন্ট করা চলবে, কিন্তু যদি সেভ করতে হয় তাহলে প্রিন্ট স্ক্রিন আছে না কিবোর্ডে, ওইটা দিয়ে ফটোশপে নিয়ে যে সেভ করতে হবে। কতদিন দেখেছিলাম সেভ করা। এখানে দুইবার প্রিন্ট স্ক্রিনে চাপ দিব, ফটোশপ ওপেন করে আগেই একটা ফাইল, ব্ল্যাঙ্ক একটা ফাইল তৈরি করে রাখবো, তার মধ্যে ওইটাকে সেভ করে দেব, তাই তো? তাহলে আমরা এই প্রসিডিউরে যাব। আর এটা যদি সেভ করতে হয় তাহলে এটা এখান থেকেই সেভ করতে দিব বিটম্যাপ ফরম্যাটে দিই। তো আমরা এখানে বিটম্যাপ ফরম্যাটে এলএল সেভ দিলাম, সেভ হয়ে গেল। এবার দেখবেন কিভাবে এটা দেখেন। এবার এই মনে হয় না প্রিভিউ তো এবারে কিন্তু আমরা সব ওপেন করে দেখাই যায়। বিটম্যাপ ফাইল কিন্তু প্রিভিউ দেখায় না, জেপিজি হলে প্রিভিউতে দেখায়। বিটম্যাপটা কি করে, ফটোশপ ওপেন করে তারপরে দেখায়। এই তো আসছে, এটার মধ্যে ডিফারেন্সটা দেখেন, এর ভিতরে উইভিংটা আসছে, সুতার যে উইভিংটা থাকে। কিন্তু আমরা যদি এখানকার চেক বানাই তাহলে এগুলো কিন্তু আসে না। যেমন এখানে কতটা দেখেন, এখানকারটা দেখেন প্লেন, কিন্তু ওখানকারটা দেখেন উইভিংটা আসছে। স্যার ওটা যদি ইন্টারলেসমেন্ট করে দাঁড়ান, ইন্টারলেসমেন্টটা তো এমনিতে আসবেই, চেকেও আসবে। আর এখানকার চেকটা দেখেন এখানে, এখানে তো ইন্টারলেসমেন্টের সুবিধা ফটোশপে নেই। ক্লিয়ার কথা দেন, ফটোশপ আর ইলাস্ট্রেটর মানে চেকমেট দুইটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছেন? চেকের ক্ষেত্রে একটা প্লেন হবে আর একটা উইভিংটা শো করবে, এবং চেকমেটে আপনার আরো সুবিধা আছে। এবার চেকমেটের সুবিধাগুলো দেখি। রাজু, চেকমেটে আরো বেনিফিটটা দেখেন। আমরা এখন এই চেকটা এই কালারগুলোকে র্যান্ডম করতে চাই। র্যান্ডম মানে এই কালার, যেমন রেডের পাশে গ্রিন দিলে কেমন লাগে, গ্রিনের পাশে পার্পল দিলে কেমন লাগবে, এইগুলো আমরা চেঞ্জ করব। তাহলে এটা করতে হলে আমাদেরকে এবার যেতে হবে র্যান্ডম ম্যাচিং। একটু দেখে নিন র্যান্ডম ম্যাচিং। র্যান্ডম ম্যাচিং এ ক্লিক করলাম, ক্লিক করে এবার এই যে কালারগুলো আছে এই কালারগুলোর মধ্যে নেক্সট ম্যাচিং দেখেন, একটা এক রকম। এটা আরো সুবিধা। ফটোশপে যেরকম একবার বানানো হলে আপনাকে পরে আর অন্যরকম করে বানাতে গেলে আবার বানিয়ে নিতে হয়, এখানে বানাতে হয়। এই কালারগুলো আপনি শুধু ধরে দিয়েছেন, এবার ও নিজে থেকে সারাদিন চেক বানাবে। কোনো সময় এটার সাথে রেডের সাথে গ্রিন নিবে, কোনো সময় গ্রিনের সাথে ব্লু নিবে, কোনো সময় সাইনের সাথে পার্পল নিবে, এক একটা এক এক রকম। নেক্সট আবার ক্লিক করুন, চেঞ্জ হচ্ছে। আপনি যেটা এখানে ওকে করবেন, ওকে করে দিলে ওইটা আবার এখানে চলে আসবে অটোমেটিক। তাহলে কতগুলো চেক আমরা এট এ টাইম পেয়ে যাচ্ছি, খেয়াল করে দেখেন। যেমন এটা ভালো লেগেছে, এটা ইয়েস দিলাম, দেখেন। এবার অ্যাপ্লাই ডাটায় চাপ দেন, দেখেন এই চেকটা চলে আসছে। আবার আগের মতো রিপিটেশন বাড়ানোর জন্য ক্রিয়েট সিমুলেশন, তারপরে ইন্টারলেসমেন্ট বা ডাইরেক্ট ইন্টারলেসমেন্টে চাপ দেন, আপনি এখান থেকে ইন্টারলেসমেন্টটা দেখে নেবেন। যেটুকু চেক ওইটুকু ইন্টারলেসমেন্ট। রিপিটেশনে বাড়িয়ে ইন্টারলেসমেন্ট দেখেন বড় হবে ইন্টারলেসমেন্ট। ক্লিয়ার তো? তাহলে আমরা এখানে অনেকগুলো অপশন কাজে লাগলো। একটা হলো ওয়ার্ক ডাটা অ্যাজ ওয়ার্ক, র্যান্ডম ম্যাচিং, ইন্টারলেসমেন্ট, উইভিং, অ্যাপ্লাই ডাটা। এবার অ্যাসাইন উইভিং, উইভিং এর জন্য এটা লাগে, এটা এখানে কাজ করবে।
কই দিছে আরেকটা র্যান্ডম ব্যাচিং এই জায়গায় আছে ডিজাইন ম্যাচ করে এটা নিউ ডিজাইন লোড প্যালেট করে তাহলে আগে লোড করতে হবে না সেট ডিজাইন একটা ডিজাইন সেট করে তারপরে যেগুলো দেখাচ্ছে এই কালারগুলো নিয়ে ম্যাচিং করছে এটা কিন্তু র্যান্ডম ম্যাচিং খেয়াল করে দেখি আসছে এটা বড় করে দেন 60 দেন বড় হয়েছে ওই যে ছোট হয় না যেটা উইপিং এর ওয়ার্ক আর ওয়েট বড় হয়েছে তাহলে নিজেরা এবার বানাবেন চেকমেন্ট তো আছে বানান দিয়ে ছোট কাজ কি এই তো কাজ শেষ হবে এইটুকুই না রাতা আচ্ছা আরেকটা কাজ করব ছোট এই শিঙ্গা সিঙ্গারে কি করে দেয় সিঙ্গার তো ওপেন হয় একটা মডেলকে ডেকোরেট করে প্রিডিফাইন চুল আছে প্রিডিফাইন হ্যাঁ রেডি expired বলছে ডেট এক্সপায়ার্ড বলছে তার মানে নতুন করে ইনস্টল করে আপনাদের আসে রাজার আসে একটু দেখে নিন শিকারের কাজটা প্রথমে ফাইল থেকে আমরা লোডে যাব লোডে গেলে দেখবেন স্যাম্পলে ওদের দুইটা ফোল্ডার ফাইল দেওয়া আছে কেউ যদি খুঁজে না পায় তাহলে এটা কোথায় আছে দেখেন এটা হচ্ছে লোকাল ডিস্ট্রি প্রোগ্রাম ফাইলস থেকে লজিক হাউস নামে একটা ফোল্ডার তৈরি হয় লজিক হাউসের মধ্যে শিকার এর মধ্যে স্যাম্পল দেখেন আইআর কম্পিউটারের ছবি দেওয়া আছে তাই না ছবিগুলোর বৈশিষ্ট্য আছে একটা বৈশিষ্ট্যটা কি চুল আছে ছবিগুলো সোজাসুজি থাকে মানে ক্যামেরা দিয়ে যে শুট করা ফ্রন্ট থেকে একদম সোজা শুট করা যাতে চশমা বসালে বাঁকা ছবি থাকলে যে চশমা বসবে না সোজা থাকলে না বসবে এবার আমরা এই ছবিটা নিলাম সাপোজ ওপেন করলাম দেখেন এইখানে আবার পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে নিতে হবে খাঁচাটা যাতে ঠিকভাবে বসে এখন ছোট বড় উপর পিস করার জন্য যেটা দিলে নিচে যাবে উপরে যাবে এটা দিলে নিচে নামবে পার ক্লিকে পাস না করে দুই করে দেন অল্প অল্প করে যাবে ইন্টারজিনাল চলে আসছে এবার চুলের মধ্যে ক্লিক করে দেখেন কত সুন্দর সুন্দর চুলের স্টাইল দেওয়া আছে আপনি কোন স্টাইলে আপনাকে সাজাতে চান আপনি অটোমেটিক্যালি সেই স্টাইলে সাজাতে এটা অনেক সময় পার্লারে ইউজ হতে পারে যে অনেক কিছু সাজাতে ভালো লাগে এই যে শুরু হয়ে গেছে সিঙ্গারে পার্লার হয়ে গেল এই চুলটাকে ব্ল্যাক করতে হবে ব্ল্যাক কালারটা চুল ব্ল্যাক হবে সিলভার কালারটা ব্রাউন রেড কালারটা রেড
না বসে আপনি এখানে কমিয়ে এটা কমাতে পারেন, চুলগুলো উঠবে, এখন করে উঠছে। আর নিচে নামাতে হবে, নিচে নামালে ডানে নেবেন, বামে নেবেন, চুলের সাইজটা ছোট করবেন, বড় করবেন, দেখেন সাইডে বড় করবেন, ছোট করবেন, সব হচ্ছে। একটু রোটেট করবেন, বাঁকা হবে, এদিকে নিলে বাঁকা হবে, এবার আপনি চুলটা চাচ্ছেন না, তাহলে এখানে আপনি ডাস্টবিনের মধ্যে ক্লিক করেন, চুলটা চলে যাবে। ডাস্টবিনে চলে গেছে। তাহলে এরকম ভাবে একটা পর একটা স্লাইড শো মতো অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, স্টপ করলে স্টপ করেন। আপনি বলছেন যে এই চুলটাই দেবো, কিন্তু মাল্টি কালার, গ্রিন কালারের চুল সবুজ, কিন্তু এখানে তো গ্রিন নাই, তাহলে কালারের মধ্যে যাবো, কালারে দিয়ে গ্রিন কালার দিব, গ্রিন কালারে ওপেন করবো, গ্রিন কালারের চুল এটা হালকা একটা গ্রিন শেড। তাহলে আমরা কোন একটা মডেলকে এইভাবে ডেকোরেট করতে পারি। এবার গ্লাস দরকার, আপনি গ্লাসে ডাবল ক্লিক করেন, গ্লাস বসিয়ে দেবেন। পাতলা ফ্রেম, চিকন ফ্রেম দিয়ে চাইবেন, সব দিয়ে এবার চুলের স্টাইলটা আবার চেঞ্জ করতে হবে। কপাল ঢেকে ফেলেছে, এবার দেখেন ও কান তো ভেঙে গেছে। এবার দেখেন কান আছে, আরো কিছু অর্নামেন্টস আছে, এখানে চাইলে এটা রুমে এটা কি নোজ না তো জানেন নেকলেস। আচ্ছা এটা কি ইন্ডিয়ান বানাইছে? সফটওয়্যার ইন্ডিয়ান বানাইছে। এই জন্য স্ট্রিং তাই না? আমাদের ছিল চল বাদ দেন, এটা করবো না। সেটিং দিব আমি অনেক আগে আমি পড়াশোনা করেছি ইন্ডিয়াতে অ্যারিনার আন্ডারে, এবং যখন অ্যারিনা মাল্টিমিডিয়া ছিল এই নতুন এখানে, আমি ইন্ডিয়া থেকে এসে অ্যারিনা মাল্টিমিডিয়াতে ফ্যাকাল্টি হিসেবে প্রথম জয়েন করি 2005 জয়েন করি। তো তখন ডিএমটির ক্লাসগুলো অ্যারিনায় হতো, এই যে সাবজেক্ট ক্লাস কি অফিশিয়াল পার্সেন্টেজ এই ওদেরকে বলে আমরা মানে এই একটা টিউটোরিয়াল বানিয়ে নিয়েছি, টিউটোরিয়ালের মতো আর ছোট ছোট। তো অ্যারিনা বানিয়ে দিয়েছে, এখানে ঢুকলে ওটা পাওয়া যায় যে অ্যারিনা যে বানিয়েছে, এটা যে এখানে পসিবলে ঢুকলে দেখেন দেখা যাচ্ছে অ্যারিনা ওরা বানিয়ে দিয়েছে, ইন্ডিয়ান কোম্পানি। তো এখন ব্যাপারটা হলো যে এখন আর কোর্স ইন্ডিয়ায় হয় না, পরে আমি ওখানে নিতে নিতে আমাকে অফার করলো যে এখানে পড়া, পরে এখানে ল্যাব ছিল, এখানে এসে পড়াতে তারপরে সান্ধ্যপরিবারে পড়াতে তো এখানে ফুল টাইম হয়ে, পরে সান্ধ্যপরিবার বাদে এখানে। কিন্তু এটা ইন্ডিয়া বানিয়ে দিয়েছে, মার্কেটে খুঁজতে পাবেন না, কোনো দোকানে খুঁজে পাবেন না। আপনাদের কাছে আপনারা যারা প্রিন্টার দিয়ে নিয়ে যাবেন, বাসায় ইনস্টল করে কাছে ওরা এই সফটওয়্যারের জন্য টাকাও নেয়, বেশ অনেক অ্যামাউন্টের একটা টাকাও নিয়েছে। আচ্ছা, এবার ফাউন্ডেশন বানাতে চাই, মেকআপের ফাউন্ডেশন করে মানে এটা সেটাতে তো যে কোনো ফাউন্ডেশনের মধ্যে কালার আছে, আপনি ক্লিক করেন কালারগুলো চেঞ্জ হতে পারে। তারপরে ধরেন যে আই লেন্স লাগানো, লেন্সের কালার আছে, লেন্স কালার লেন্স তো বোঝা যায় না, ভিতরে চোখের আগে এরকম ছিল, ব্ল্যাক ছিল। এটা কি লিপস্টিক কি কালার নেই, এটা
Hardly software. Eyeshadow. Say something that a partner is appropriate. Partner পার্লারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আবার আপনি যখন একটা মডেল র্যাম্পে শো করাবেন ড্রেস পরিয়ে, তার একটা ছবি তুলে আগে নিজের মতো করে সাজিয়ে দেখতে পারেন ওর চুল কেমন করে সাজানো যায়, ওকে কেমন করে, তো পার্লারের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট। পার্লারে খুব অল্প সময়ের মধ্যে আপনার ছবি তুলে দেখাই দেওয়া হলো এইভাবে সাজালে ভালো লাগবে, আমি লিখে দিলে পরে সাজানো শুরু করব। এটা আইব্রো, আইব্রোটা হলো আইব্রো সাজানো হয়েছে। এবার গ্লাস করবে, এখন গ্লাস করলে মতো এবার ফাইলটা সেভ করতে হবে। ফাইলটা সেভ করব কোন ফরম্যাটে? সেভ করার জন্য ফাইল থেকে আমরা সেভে চাপ দিব। এটা বিটম্যাপ ফরম্যাট সাপোর্ট করবে, শুধুমাত্র বিটম্যাপ। এবার আমরা সেভে চাপ দিলাম, ডেস্কটপে দেখছি এই জায়গায় রাখলে তাহলে দেখতে পারবো ডেস্কটপে বা দেখতে পারবো। হ্যাঁ কিসের অপশন? প্রিন্ট। হ্যাঁ প্রিন্টের অপশন আছে। এই যে প্রিন্ট, এখানে দিলে প্রিন্টার এর প্রিন্টেড প্রিন্টিং ইমেজ ওকে বলে দিতে হবে প্রিন্টারের কাছে। আচ্ছা আবার যান, লোডে ক্লিক করুন। এই খাঁচাটা বড় করতে হবে। ছেলেদের সাথে সেটা পাওয়া যাবে। জোকার জোকটা দেখছিলাম তো আরো চলে আসছে ছেলেদের চলে আসছে। এটা কি আসে? এরকম চলে আসছে একজন। তো টাকাটা উসুল হইল, সেটা কিনছিস না, টাকাটা উসুল হয়েছে। ইচ্ছা থাকলে কত কিছু দিয়ে হয়, খালি টাকা উসুল হবে। আমারটা দিয়ে তোর এরকম ভালো ভিডিও তোরটা দিয়ে এরকম হইতে আমার কিন্তু গাড়িতে আসামি কেমন হবে? গাড়ি দিয়ে দেখতে পারে বা ভোগ দিয়ে দেখতে পারে। ভোগ রাখলে কেমন হবে? এটা ছোট করতে হবে। ভালোই তো পুরো সুন্দর।
এটা তো জাস্ট আর একটু মানে ব্লন্ড ও দরকার লাগবে